দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগে সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিয়ে করে তিনি শুয়েছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হল না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকিতেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল মারল তার ছোরা। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। কোরআন ও হাদিসের কর্ণধার, স্টেজে বসে থাকা সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বাজানেরা, প্রধান আশিমা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে বিশাল একটি ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকালে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ, এবং তারপর তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আব্বাজান, বিষয় শুরু করার আগে দুই একটা কথা বলি আপনাদেরকে। এত বড় ইসলাম সভাতে আমরা নিজেকে মুসলমানের পরিচয় দিতে পারছি না কেন? আমাদের ঈমানের দুর্বলতার কারণে। কিসের কথাটা? এখানে যদি নাচের ডান্স হয় এই জায়গাটা ফাঁকা থাকবে না, কথা বুঝতে পারছেন তো আপনারা? কিন্তু মুসলমানকে ভালো লাগে না। এখন মাওলানা মনিরুল ইসলামকে স্টেজ থেকে হটিয়ে দেন, একটা বেটি ছেলে গেলে ডান্স চালু করে দেন, দেখেন এই জায়গাটা একদম এখনই ফুল হয়ে যাবে। হবে কি হবে না আপনার কথা বলেন? হবে কখনো কথা বলেন? নবীজি যখন ইসলাম প্রচার করেছেন, দাদু ভাইয়ের আব্বাজানেরা, কখনো ভাবিনি যে দুইজন আছে বক্তব্য রাখবো না, কিছু কথা বলবো না। কি শেখ একজন তো একজনকে বক্তব্য রেখেছে, কোনো অসুবিধা নাই। একের পর মানুষদেরকে কথা বলে 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 ইসলামের দিকে নিয়ে এসেছে। কিসের দ্বারা দিয়ে? এই জবানের দ্বারা দিয়ে। আপনার যদি ব্যবহার ভালো থাকে, আপনার যদি জবান ভালো থাকে, সব জায়গায় ইজ্জত পাবেন, সব জায়গায়, কোনো জায়গাতে বেইজ্জত হবেন না। ভাই আব্বাজান, মূল্যর দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুসলমানকে, আদম সন্তানকে বলে দিয়েছেন, বান্দা তোমরা শুনো, পৃথিবীটা বেশি দিন থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে তোমাদেরকে এক না একদিন যেতেই হবে। তবে তোমরা শুনে নাও, পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে আমার ইবাদত করে তোমরা জীবন যাপন কাটাবে, না হলে তোমাদের পৃথিবীতে চলে যাওয়ার পর বাঁচার কোনো পথ থাকবে না। সামনে জান্নাত, সামনে জাহান্নাম আছে। জান্নাতের গ্রুপ, জাহান্নামের গ্রুপ আছে। আপনি যদি দ্বীনের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা মানবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবেন, আলিম উলামার কথা শুনে আমল করবেন এবং আলিম উলামার ইজ্জত সম্মান করবেন, এক কথাই নিজেকে ছোট মনে করবেন, সব চাইতে প্রকৃত ইমানদার হতে পারবেন, আল্লাহর জান্নাতে যাবেন। আর যদি কোরআন হাদিসের কথা শুনবেন না, কোরআন হাদিসের কথা মানবেন না, এড়িয়ে চলবেন, ধাক্কা দিয়ে চলবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানবেন না, বুঝলেন আপনার জন্য জাহান্নামখানা রয়েছে। কেন? এখনো যতজন বসে আছেন, এটি আপনাদেরকে বলি, সবাই জান্নাতে যাবেন না, সবাই জাহান্নামে যাবেন না। কেউ হয়তো জান্নাতে যাবেন, কেউ হয়তো জাহান্নামে যাবেন। কথা বুঝলেন ভালোভাবে? কিন্তু বলতে পারবেন না যে আমি ডাইরেক্ট জান্নাতে যাব। একজন প্রকৃত ইমানদার বুকে হাত রেখে কেউ বলতে পারবেন? কথা বলেন। জি না, বলতে পারবেন না। আল্লাহ বলেছেন, বান্দারে আজকে আমার বিরুদ্ধে কথা হচ্ছে, তোদের মাথা গরম হয় না?
ইলেকশনের যখন সময় আসে টিএমসি এবং বিজেপি নিয়ে মারামারি করছিস, ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলছিস, অথচ মার্ডার করা খুন খরাবি করা হারাম তোমাদের জন্য। তবে করতে হবে কোথায়? আমার বিরুদ্ধে কথা বললো জিহাদের প্রয়োজন, তোমরা বের হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছি। যেই জায়গাতে হুকুম সেই জায়গাতে মুসলমান পিছে টান করে আমরা বসে থাকছি, আর যেই জায়গাতে হুকুম নাই সেই জায়গাতে মারামারি করছি। বলেন তো কোন জায়গাতে আপনি পরিত্রাণ পাবেন? মুসলমানকে হাটে মারছে, বাজারে মারছে, মার্কেটে পিটছে, বের করে দিচ্ছে, কত মুসলমানের উপরে বেইজ্জত করা হচ্ছে, অথচ মুসলমান এখনোই আল্লাহকে মানিয়ে নিতে পারছে না। আহা, দুঃখের ভাই বাজান। আল্লাহ বলছেন বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আর তোমরা যদি আমার সাহায্য না করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব না, তোমাদেরকে একটা ভালো জায়গাতে রাখবো না। ভাই আব্বা জান, দ্বীন ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে আছি, এই জন্য আমাদের অবস্থা। শুনেন, আল্লাহ ইমানদার ব্যক্তিকে সূরা হুজরাতে ডেকে বলছেন যে তোমরা যদি ইমানদার হতে চাও তো তোমাদের ভিতরে কি কি গুণ থাকবে, কোন সময় কোনটা প্রয়োজন তোমাদেরকে করতে হবে, যেমন করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবারা করেছে, জান দিয়েছে। তোমাদেরকে এখন তো জান লাগবে না, জানের প্রয়োজন নেই। ইসলামী মসজিদ হোক, মাদ্রাসা, যে কোনো সবাই জালসা হোক না কেন, তোমাদেরকে দান খায়রাত করে মসজিদ মাদ্রাসাকে বানাতে হবে। এই টাকাগুলো তোমার নয়, আমার, আমি আল্লাহ দিয়েছি। তবে আল্লাহ ইমানদার কাকে, প্রকৃত ইমানদার কোন শ্রেণীর লোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কি বলছেন আয়াতটার টুকরোটা একটু ওখানে শুনে যান, অন্য আয়াতের দিকে তারপরে চলে যাব। আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, তুমি এবং তোমার সন্তানদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। একটু ব্যাখ্যাটাকে খোলাসা করা বুঝিয়ে দিই, কেমন করে আপনি বাঁচাবেন? আপনি তো সেই জায়গাতে নিজেই বাঁচতে পারছেন না, তো কেমন করে বাঁচাবেন? আল্লাহ বলছেন যদি প্রকৃত ইমানদার হতে চাও, সূরা হুজরাতের আয়াতটা তোমরা শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন হে বাঙালের লোকেরা তোমরা শোনো, প্রকৃত ইমানদার কাকে বলা যাবে রে? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখবে। ঈমান রাখার পর তারা দিলের ভিতরে কোনো সন্দেহ করবে না। শুধু তাই নয়, তারা দুনিয়াতে যতদিন বাঁচবে রে, মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং যতদিন বাঁচবি দুনিয়াতে জীবন যাপন কাটাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে জীবন যাপন কাটাবে। ওই বান্দার দুনিয়াতে কোন রকমের টেনশন থাকবে না। মাওলানা আমরা তো জান দিতে পারবো না, এখন জানের প্রয়োজন নয়। গাজওয়ে বাদর 2 হিজরিতে হয়েছিল বন্ধু, শুনে যান। সামনে চলে আসছে
আসছে, রমজানুল মুবারক মাস চলে আসছে রে। এই রমজান মাসে গাজওয়ায়ে বাদার হয়েছে। আল্লাহর নবী সাহাবী বর্গরাকে হুকুম দিয়ে দিল, সাহাবী বর্গরা তোমরা বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও, এখন জিহাদে যেতে হবে। জিহাদে কেমন করে যেতে হবে, জিহাদে কেমন করে যেতে হবে? আবু সুফিয়ান মাল নিয়ে যাচ্ছিল। আবু সুফিয়ানের মাল নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিয়ে দিল, জিবরাইল তুমি যাও, তুমি যাও, যাও, যাও। এই যে আবু সুফিয়ান মাল নিয়ে যাচ্ছে, তার মালগুলোকে নোটে নাও। 1000 উট ছিল, 2 কুইন্টাল 62 কিলো সোনা ছিল, মাত্র 40 জন তার সাথে জিম্মাদার হিসাবে যাচ্ছিল। আবু সুফিয়ান বড় চালাক মানুষ রে, খবর হয়ে গেল মুহাম্মদ জেনে গেছে আর আমি এই দিকে যাব না। তিনি কিন্তু খুব চতুর চালাক ছিল। যেমন খবর হয়ে গেল, আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, এরা 2 জন গিয়ে মাকামে হুর গিয়ে হাজির হয়েছে। এমন সময় বন্ধুরে আবু সুফিয়ান ফেরত অন্য রাস্তা দিয়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা বের হয়ে যাও, এখন জিহাদে যেতে হবে। কতজন রাসূলের সাহাবীরা নিয়ে বের হলেন শুনলেন। হাদিসের ভিতরে সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে দেখতে পাবেন, আল্লাহর নবী এক নয় 2 নয় 313 জন রাসূল নিজে সাহাবী কেরামকে নিয়ে জিহাদে বের হলো। মাওলানা এরা তো 313 জন জানতে পারলাম, কাফেরের দলের কত একটু জানিয়ে দেন। ওদের সংখ্যা হলো রে 1000। জিহাদ চালু হয়ে গেল। বিশাল একটি খলিহান বালির ময়দান বন্ধরে লড়ালড়ি চালু হয়ে গেল, কাটাকাটি চালু হয়ে গেল। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আল্লাহর কাছে দোয়া করলেন। এখন জায়গাটাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে আরিফ। আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই গাজওয়ে বাদারকে বিজয় করে দাও, এই গাজওয়ে বাদারকে মুসলমানদের জুত করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাকে পাঠিয়ে বন্ধুরে গাজওয়ে বাদারকে বিজয় করেছেন। ওই গাজওয়ে বাদারে আবু জাহাল যে কাফিরের বড় সরকার সরদার ছিল, তিনিও মারা গেছে। কাদের হাতে রে? মুআজ এবং মুআবিজ 2 জন ছোট ছেলের হাতে তিনি জাহান্নাম চলে গেছে। বলার মানে বন্ধুরে এই জানের কোনো মূল্য নাই, এই জানের কোনো মূল্য নাই। ওই গাজওয়াতে রাসূলের সাহাবীরা 13 থেকে 14 জন মারা গেছে। একটা বিশাল বড় নামগুলো লেখা আছে, অমুক অমুক সাহাবী মারা গেছে রে। আর 77 জন কাফের বিদায় নিয়ে জাহান্নাম চলে গেছে। বলার মানে বন্ধুরে আবু জাহাল একটা আফসোস করলো রে, একদিন তো আমাকে মরতে হবে। আমি যদি বড় ছেলেদের হাতে মারা যেত, আমার একটা নাম থাকতো রে। আমি ছোট ছেলেদের হাতে কাতাল হয়ে গেলাম। ভাই আব্বাজান, আপনার কোনো মূল্য নাই, আপনাকে এক না একদিন যেতেই হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে, বাঁচার কোনো পথ রবে না। আজকে ভাবছেন কোটি কোটি টাকার মালিক হয়ে বলছেন মাওলানা টাকা নয় পয়সা নয় দিতে পারবো না, গরিব আমি। আহা, কে গরিব আছে গো? এই মালে মাল আপনার 3 তলা 4 তলা বিল্ডিং, না হলে আপনি পাকার বাড়ি রেখেছেন, অথচ আপনি ভাবছেন মাওলানা অভাব অভাব। আল্লাহ বলছেন বান্দারে এই টাকা তোমার নয়, এই পয়সা আমি দিয়েছি, এই পয়সা আমি তোদেরকে দিয়েছি, তোরা শুনেলে। আজকে কোটি কোটির মালিক বানিয়েছি, কালকে আমি তোকে ফকির বানিয়ে দেবো। পারবে কি পারবে না কথা বলেন? পারবে কি পারবে না কথা বলেন? দেখেন ঠিকাদার গরিব হয়েছে, গরিব গেল আজকে ঠিকাদার হয়েছে। আহা ভাই আব্বাজান, আল্লাহকে মেনে চলুন, ইমানকে মজবুত করুন, কখন আপনার ডাক চলে আসবে। আপনার বাড়িতে ছেলে থাকবে, বাবা থাকবে, মেয়ে থাকবে, দাদু থাকবে, গ্রামের লোক থাকবে,
পাশে দাঁড়িয়ে থাকবে মালিকুল মত কখন আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, বডি পড়ে থাকবে, রুহ নিয়ে চলে যাবে, তখন আপনার কিছুই কাজে আসবে না। একটা হাদিস শোনাবো। মাওলানা কেমন করে টাকা দেব, দিতে পারছি না। আপনার টাকার জন্য আপনার বড় মায়া দয়া লাগে গো। এই হাদিসটা শোনাছি, তারপরে আমি চলে যাব মূল্য সময়ের দিকে, বুঝতে পারবেন যে টাকার কি মূল্য। আচ্ছা, একটা আপনাদেরকে প্রশ্ন করবো, দেখি কথা বুঝতে পারছেন কি পারেন না। দানের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? কথা বলেন, কথা বলেন। জানের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? জানের মূল্য বেশি। আজকে 10,000 দিয়েছি, 2,000 দিয়েছি, 1,000 দিয়েছি, কালকে হয়ে যেতে পারে। কথা বুঝেন? কালকে আল্লাহ কোন পাক দিয়ে দিবে। আর এই জানটাকে যদি আল্লাহর রাস্তায় যদি বইয়ে দেন, আল্লাহর রাস্তায় যদি কতল করিয়ে দেন, মাথাটুকু মরে গেলে আর জীবনে ফিরে পাওয়া যাবে না। একটি হাদিস সহিহ বুখারী থেকে শোনাচ্ছি, মুসলিম থেকে শোনাচ্ছি, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। জি মাওলানা, আপনি সঠিক কথাটাই বলেছেন। আহা, যে দুনিয়াতে জানের কোনো মূল্য নাই। আজকে জান এসেছেন, আসার সময় বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, তার ছোট ভাই আসবে, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। কখন আমার ডাক চলে আসবে। এখন ভাষণ দিচ্ছি, হতে পারে রাস্তায় যাব, উদাহরণ দিচ্ছি, আর এক জালসাতে যাব। আল্লাহ যদি রাস্তায় মত করে দেয়, তো কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না আব্বাজান। আর আপনি আমি যখন মারা যাব, ছেলে টাকা পয়সা জমি নিয়ে বন্টন করার চেষ্টা করবে, বড় ছেলে বলবে বাবার লাশ কবরে যাবে না। তখন গ্রামের লোক মরল সদর, কেন কি হয়েছে রে? আমার বাবা আমাকে কিছু দেয়নি, সব ছোট ছেলের নামে লিখে দিয়েছে। এরকম হয় কি হয় না? কথা বলে ভাই আব্বাজান, খবরে ধরা পড়ে যাবে, বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন, বান্দারে সব ক্ষমা করে দেব, হুকুকুল ইবাদ, বান্দাটা আমি তোদেরকে ক্ষমা করব না। ওই জন্য মানুষ যখন মারা যায়, তখন বলে গ্রামবাসী শোনো, এই লোকটি এই গ্রামে উঠা বসা করলো, এই করে লোকটি এই গ্রামে উঠা বসা করলো, বলার মাধ্যমে ভুল হলো ক্ষমা করে দেবেন। লেনদেন থাকলে কি করবেন? কথা বলেন। পেলে দিবেন, না পেলে কোনো কথাই নেই, হতেই পারে। কেন? তখন আপনাকে দিল থেকে মাফ করে দিতে হবে। দিল থেকে মাফ করে দিতে হবে। কেন? আপনি জানেন, এটা আমার চাচাতো ভাই আমার জমির আল কেটে খেয়েছে, আমার টাকা লুটে খেয়েছে। যখন ক্ষমা চাই, আব্বা যান আজকের জালসা এটাই যথেষ্ট আপনাদের জন্য, অন্তর থেকে দিল থেকে ক্ষমা করবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি একদিন মরে যাবেন, আপনার এই জাপটা আসবে। নবীজি যখন মারা যান, 13 থেকে 14 দিন আগের ঘটনা, 5 দিন আগের ঘটনা, নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা রে, সাহাবীরা, এই সাহাবীরা, আল্লাহ একজন বান্দাকে বলেছে, দুনিয়ার লালচ চাইছিস, দুনিয়ার ভালোবাসা চাইছিস না মাবুদের কাছে যাওয়া ভালোবাসা চাইছিস? তখন সে বান্দা বলেছে, আল্লাহ দুনিয়ার ভালোবাসা চাই না, তোমার ভালোবাসা চাই। আবু বকর কাঁদতে লেগেছে, বুঝতে পেরেছে দয়ার নবী আর বাঁচবে না। এমন সময় নবীজির কথা শুনে আবু বকর ঢুকরে ঢুকরে অঝোর নয়নে গাল ফুলিয়ে ফুলিয়ে কেঁদেছেন। তখন সবাই বলছে, সাহাবীরা, এই বয়স্ক বুড়াটাকে দেখো তো, আল্লাহর নবী কার কথা বলছে আর কেমন করে কেঁদে ফেলছেন। বলার মানে ভাই, পরে বোঝা গেল আবু বকর যেটাই বুঝেছে সেটাই সঠিক। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, হাদিসটা শুনেন, বেরিনের তালা খুলে যাবে। আল্লাহর নবী এশারের সালাত আদায় করার পর 3 জন সাহাবীকে ডাকছেন, যায়েদ, কোথায় আছো? দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন আবু তালিব, তুমিও কোথায় আছো? দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই আব্দুল্লাহ কোথায় আছো? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। বন্ধু বিশ্বনে বলছেন, যায়েদ, 1 নম্বর সেনাপতির মালিক তোমাকে বালারাম গাজওয়ায়ে মুতাতে ঝান্ডা নিয়ে লড়াই করবে, জিহাদ করবে। তুমি যদি মারা যাও, তুমি যদি কাতল হয়ে যাও, তোমাকে যদি শহীদ করে দেওয়া হয়, তবে এই ঝান্ডাটা জাফর বিন আবু তালিব এই ঝান্ডাটা হাতে করে নিবে। জাফরকে যদি কাতাল করে দেয়, হাত কলকে যদি কেটে দেয়, পাকে যদি কেটে যায়, যদি শহীদ হয়ে যায়, এই ঝান্ডাটা ধরবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, যে নতুন বিয়ে করেছে, বিবিকে মোহর দিয়েছে, বাসর রাত হয়নি। আহা,
দেখেন কষ্টের বিনিময়ে আজকে আমার ইসলামটাকে পেয়েছি ভাই আব্বাজান। চতুর্থ নম্বর আল্লাহ নবী ঘটনাটা বলে দিলেন, সাহাবীরা, তিনজন সাহাবী کرامকে মালিক বানালাম, এরা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তবে চতুর্থ নম্বর সাহাবা খালিদ বিন ওয়ালিদ এই লড়াই মালিক হবে, ঝান্ডা হাতে করে তিনি কিন্তু লড়তেই থাকবে ইনশাআল্লাহ। এমন করে দয়ার নবী এমন কথা বললেন, সাহাবীরা বের হয়ে গেল। তারপরে কি ঘটনা ঘটছে শুনেন। النافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما في غزوة موتى زيد بن حارث فقال رسول الله পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুতলা যায়েদ ফাজাফর ওয়া ইন কুতলা জাফর ফাআব্দুল্লাহ বিন রাওয়াহা। বন্ধুরে, জান্নাফে এবং আব্দুল্লাহ বিন ওমর দুইজন হাদিসের রাবী বিশ্বনবী এশারের সালাত আদায় করার পর আল্লাহর নবী বললেন, যায়েদ রে, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। এমন সময় দাঁড়িয়ে গেলেন, এ জাফর বিন আব্দুল্লাহ, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, চতুর্থ নম্বরে খালিদ বিন ওয়ালিদ, কোথায় আছো, দাঁড়িয়ে যাও। তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের জিহাদে চলে যাও, আপন আপন বাড়ি বিবির কাছে গিয়ে ক্ষমা নিয়ে নাও। আপন আপন বাড়িতে চলে গেল। এমন সময় যায় বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে আছেন। এমন সময় বলছে, আল্লাহর নবী গো, মা বাপকে হারিয়ে ফেলেছি, বিশাল লম্বা চওড়া ইতিহাস আছে। দয়ার নবী গো, ছোট থেকে বড় হলাম, আমার জবানের দ্বারা দিয়ে কোনো যেতে ভুল হয়ে যায়, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। জাফর চলে গেল, বিবি রে, বিশ্ব নবী আমাকে জিহাদের তৃতীয় নম্বর সেনাপতির মালিক বানিয়েছে। বিবি রে, আমি যদি শহীদ হয়ে যায়, মারা যাই, আমার সন্তানদেরকে জিহাদের জন্য রেডি করে দেবে। জাফরটাকে ভালো করে বুঝিয়ে দিই, জাফর বিন আবু তালেব, যে আবু তালেব মোহাম্মদকে ছোট থেকে নিয়ে নবী করেছে, বন্ধুরে, দেখরা করেছে, আল্লাহ তার নসিবে হেদায়াত কবুল করেন নি। ওনার সন্তান রাসূলের চাচাতো ভাই, রাসূলের চাচাতো ভাই। বন্ধুরা আমার একটুখানি শুনলেন, তৃতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির কাছে হাজির হয়েছে। বিবি এশারের নামাজ পড়ার পর বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছে। আব্দুল্লাহ বলছে, বিবি রে, একটুখানি বেরিয়ে এসো, তোমার সঙ্গে মুসাফা করে নেব, সালাম কালাম করে নেব। বিবি বলছে, স্বামী জান, কি হয়েছে বলুন, আপনার মুখটা কেন বড় ক্লান্ত হয়ে আছে, চোখ কেন লাল হয়ে আছে, আপনি ঘরের ভিতরে আসুন। আব্দুল্লাহ বলছে, বিবি রে, ঘরের ভিতরে যাব না, তুমিও যুবতী, আমিও যুব, তুমিও যুবতী, আমিও যুব, ঘরের ভিতরে যদি চলে যায়, আলাপ আলোচনা করতে করতে দেরি হয়ে যাবে, বিবি রে, আমি জিহাদের অংশীদার হতে পারবো না। হত বিবি রে, হত বিবি রে, আমি জিহাদে চলে যাব। এমন সময় তার বিবি বলছে, স্বামী জান, একটু ঘরের ভিতরে এসো, আপনার সঙ্গে দেরি করব না, আপনার মোচক চেহারাটা, মুখমণ্ডলীটা আমি একবার নয়ন ভরে দেখব। তো আব্দুল্লাহ বলছে, বিবি রে, না না, যাব না, তুমি যদি সবর করতে পারো, বিবি রে, তুমি যদি ধৈর্য ধরে নিতে পারো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার সাথে সাক্ষাৎ করাবে। একবার পরে
বলেন সুবহানাল্লাহ। তাই বলে চলে গেল বন্ধুরে, জিহাদ চালু হয়ে গেল, কাটাকাটি চালু হয়ে গেল। যায় ঝান্ডা ধরে আছে রে কাফেরের দল, বেঈমানের দল। জাহিদের হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, ঝান্ডা পায়ে ধরে আছে, পাটাকে কেটে দিল। জাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। বিশ্বনবী কিন্তু মসজিদে নববীর ভিতরে বসে সব জানতে পারছেন। এমন সময় জাফর ঝান্ডা হাতে ধরেছে, জাফর যেমন ঝান্ডা হাতে ধরেছে বন্ধুরে, ইসলামকে বিজয় করার জন্য, আলো করার জন্য। জাফরের হাতকে কেটে দিল, এমন সময় পাকে কেটে দিল, জাফর শহীদ হয়ে মারা গেল। খবরটি আল্লাহর নবী কিন্তু জিবরাইলের দ্বারা দিয়ে সব খবর মসজিদে নববীর ভিতরে পেয়ে যাচ্ছে। এমন সময় তৃতীয় নম্বর সাহাবা নতুন বিয়ে করেছে, মোহর দিয়েছে, কিন্তু বিবির সাথে বাসর হয়নি, ঝান্ডা ধরেছে রে, তার হাত পাকে কেটে তাকে শহীদ করে দিল। তারা তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। চতুর্থ নম্বর খালিদ বিন ওয়ালিদ বন্ধুরে ঝান্ডা হাতে ধরেছে রে, এমন সময় ওই ঝান্ডা নিয়ে কাতাল করতে লাগলো, লড়ালড়ি করতে লাগলো। এক নয় দু নয়, এক নয় দু না, আট খানা তলোয়ারকে ভেঙে দিল। এখন লাশ তলোয়ার, জায়গায় তলোয়ার, আল্লাহর হাতের তলোয়ার বলা হয়েছে। ওই তলোয়ার দিয়ে গাজে মুসলমান, গাজে মাতাকে বিজয় করেছে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইয়া বাজানারা, বিশ্বনবী জানতে পারছেন। এমন সময় আল্লাহর নবী ওমরের ছেলে আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ রে কেমন করে মারলো বলো বলো বলো। বলছে দয়ার নবী গো, জিহাদে কাটাকাটি চালু হয়েছে, কার হাত কেটেছে, কার পেট ফাঁসিয়ে দিয়েছে রে, কে দুনিয়া থেকে তারা বিদায় হয়েছে। আব্বা জানেরা, তারা জান দিয়েছে, আজকে জান লাগবে না। কতজনের আব্বা নাই, কতজনের মা নাই, কতজনের দাদু দাদি নাই, এ আমার মায়েরা বোনেরা বেটির আগে, কতজনের স্বামী নাই, বেটি নাই, কতজনের মা নাই, ছেলে নাই। আশা তাকিয়েছে আর আব্দুল্লাহ মাদ্রাসাতে দান করবে। ও মাই মানে কত গরিব আপনার মেয়ে, আমার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে, আশা তাকিয়েছে মাদ্রাসায় 2000 1000 দান করবে, আর আমি জান্নাতে যাব। আব্বা জানেরা, আপনাদেরকে বলে যায়, এই টাকা আগুনে ডুববে না, পানিতে এই জায়গা আগুনে ডুববে না, আপনার আগুনে পড়বে না, ক্ষয় হবে না। এই টাকা মরার পরে মহান আল্লাহ সিসিটিভি ক্যামেরাতে আপনাকে দেখাবে। মা আমার বোনেরা বেটিরা, আজকে দেখতে চাই কোন আমার মা বেটি সর্বপ্রথম আমাকে 2000 1000 করে দান করবে, একটা পোলা পায়াল খুলে দান করে দেবে। মাওলানা, আমরা তো জান দিতে পারবো না, আমাদের জান দেওয়ার হুকুম নাই, পুরুষের জান দেওয়ার হুকুম আছে। আব্বা জানেরা, বিশাল একটা খুশির খবর নিজের নজরে দেখতে পাচ্ছেন। ইসলামে এই যে আজকে জলসা, মহিলা মাদ্রাসার জলসা, কত সুন্দর তালিম দেওয়ানো হয়, দিনী শিক্ষা দেওয়ানো হয়। এই তালিম দিতে গেলে বন্ধুরে অনেক অনেক খরচ আছে। এই খরচকে মেনটেন করবে কে? আমাকে আপনাকে করতে হবে। ভাই আব্বা যান, আপনার দানা হয়ে যাবে, আল্লাহ আপনার ইমানকে মজবুত করে দিবে, আপনার আখিরাত জমা হয়ে যাবে। ভাই আব্বা যান, চটচট করে 2000 1000 করে আল্লাহর রাস্তায় আসেন। আর কমিটির ভিতরে মা আমার বোনেরা চাদর গিয়েছে তো, মা আমার বোনেরা যারা চাইছেন আমি দোয়া নিব, মুসাফির তো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মা আমার 2000 1000 200 500 আল্লাহর রাস্তায় চাদর বেশি বেশি করে দান করবেন, ইনশাআল্লাহ এটা আশা রাখছি আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। ভাইজান যতজন আছে 500 1000 200 রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আপনাকে জান লাগবে না, আপনাকে মাল দিয়ে এই উম্মে আইমান লিল বানাতকে আপনাদেরকে চালাতে হবে। এটা আমাদের কাঠিয়া থেকে লোক আসবে না, আমাদের ওই আপনার ঝাড়খণ্ড থেকে লোক আসবে না। অত চাল বাঙ্গুরা লোককে টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে এই মহিলা মাহাতকে চালাতে হবে। দেখতেই পাচ্ছেন উন্নত হতেই আছে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আসুন, 2000 1000 200 500 একদম দোয়া করব, আল্লাহ আপনার ইনশাআল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করবে।
ইনশাআল্লাহ দোয়া হবে ভাইজান, চটচট করে আসুন। সুবহানাল্লাহ। একজন 100 টাকা, একজন 50 টাকা দান করেছে মালিক আল্লাহ। এই মহিলা মাদ্রাসায় মালিক রে, কতজন আব্বা নাই, কত মেয়ের বাবা নাই আমি জানি, এতিম গুলো পড়াশোনা করে। মহান আল্লাহ, অনেকগুলো তোমার বান্দা বান্দিরা রয়েছে আল্লাহ, দিব দিছি করে নিয়াত করে আছে মালিক রে। আল্লাহ এদের অন্তরকে খুলে দাও, যাতে বেশি বেশি করে দান করতে পারে। মহান আল্লাহ, যেহেতু দান করেছে আল্লাহ, দানকে কবুল মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। মা আমার বোনেরা, আপনাদেরকে একটা হাদিস করে শুনিয়ে দিয়ে শুনলেন, যারা দিব দিছি করে মন ভারী করবেন শুনে যান। বিশ্বনবীজি যখন মেরাজের ঘটনাতে গেলেন, আল্লাহর নবী জান্নাত দেখে অন্তর ভরে গেল। যখন জাহান্নাম দেখলো বন্ধুরে, ওরে তুন্নারা ফায়জা আকসার আহলিয়ান নিসা। নবীজি বলছেন, ওরে উম্মত উম্মতরা শোনো, জাহান্নামের ভিতরে দেখলাম পুরুষ কম পুরুষ কম, মহিলারা দাও দাও করে সে জাহান্নামে জ্বলছে। নবীজি বলছেন, এ আল্লাহর বান্দিরা, তোমরা বেশি বেশি করে এই দান করো। কত টাকা কামাইছেন, কত টাকা শেষ করছেন, ইনশাআল্লাহ একদম অন্তর খুলে দোয়া করব। খালাটার নাম কি আমার ভুলে গেছি, আইনুল সাহেব, মাদ্রাসার আইনুল সেক্রেটারি সাহেব। ইনশাআল্লাহ একদম একটা মোটা দাম, কত টাকা কামাইছেন খাবো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মাদ্রাসার আইনুল সেক্রেটারি সাহেব 2000 টাকা। বাবা না, আহা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি খুশি হয়ে গেলাম। আমার মাদ্রাসা উম্মায়মান সেক্রেটারি সাহেব খালুজান আমার 1000 দান করেছিল। বললাম খালুজান এটা কম হয়ে যাচ্ছে, কথা ফেলতে পারলো না আল্লাহ। খালুজান আমার আবার 1000 বাড়িয়ে 2000 নগদ করে দিল। মাওলানা মানিরুল খালুজান আমার একটুখানি দোয়া করে দেন। আব্বাকে হারিয়েছি, মা বেঁচে আছে। আমার আব্বা নাই বলতে মাথার ছাতা নাই, সব শেষ হয়েছে। জীবনে কি করলাম না করলাম বুঝতে পারলাম না, বাবাকে হারিয়ে ফেললাম। আল্লাহ, বাবা যদি কোনো বিপদে থাকে, এই দানের বিনিময়ে বাবাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিও। মা যদি কোনো অসুস্থতা থাকে আল্লাহ দূরে সরিয়ে দিও। আল্লাহ খালুজানকে পাকা নামাজি বানিয়ে দিও। আল্লাহ হালাল খাবার তৌফিক দিও, হারাম থেকে বাঁচিয়ে নিও। এবং খালুজানের মনের উদ্দেশ্য মালিক রে পূরণ করে দিও। 2000 নয় মালিক 2 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। একজন না তোমার বান্দা 100, 2 জন 200 করে, 3 জন আরেকজন 200, একজন 50 আর একজন 200 আল্লাহ, 3 জন 200 করে দিয়েছে, একজন 100 আল্লাহ। রব্বে কারীম মাওলা, সবাই দেখতে যে তোমার বান্দারা এই উম্মে আইমান লিল বাহা মাহাদের আমরা একটা উন্নতি দেখতে পেলাম। কত সুন্দর মাহাদে পড়াশোনা হয়, ইসলামী তালিম দেওয়ানো হয়। যারা এই মাদ্রাসায় দান করবে আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। ভাই আব্বা যান 15 জন দাঁড়ান তো 200 করে। এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 15 জন পুরুষ, 15 জন মহিলা, বেশি নয় 200 করে দান করবে। যতদিন এই মাহাদে কোরআন বিন বিন করে আমার মেয়ে আপনার মেয়ে পড়বে, আপনার কবরে সাদকায়ে জারিয়া হিসেবে যেতে থাকবে। আল্লাহ যে বান্দারা যে উদ্দেশ্য দান করেছে, তুমি হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানা মালিক, দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। বেশি ভাই আপনারা যারা দিবেন এবং 500 করে একজন হয়ে গেল ইনশাআল্লাহ। এই
দিয়েছে এদিক কোরআনের জন্য না, এখন থেকে ইনশাআল্লাহ 14 জন 200 করে, এবং যারা 500 1000 দাতা ইনশাআল্লাহ কোরআনের জন্য নাম বললেই তো আপনাদের কাজটা হবে ভাইজান, বেশি করে বলে নি আল্লাহর রাস্তা আছেন ইনশাআল্লাহ। 2 জন হয়ে গেল, আপনার মনে উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। খালো যান মারা গেছে, দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ আপনার মনে উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। 13 জন মহিলা, তোমরা তাড়াতাড়ি করো, তুমি একটু 2 মিনিট লেগে যাও। মা বোন আপনার দান আমি ইনশাআল্লাহ দেখে দোয়া নেব, অতি তাড়াতাড়ি আপনারা দিয়ে পাঠান ইনশাআল্লাহ। যারা এদিকে আনাচে কানাচে আছেন আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি ভাই আব্বাজান দাদুরা অতি তাড়াতাড়ি করে আসেন ইনশাআল্লাহ, এই মাহাদে আপনারা দান করেন। বেশিক্ষণ আপনাদেরকে সময় আমি দিতে পারবো না, যেটুকু ক্ষুদ্র জ্ঞান নিয়ে বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আসেন, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করবে। 2 জন হয়ে গেল, 13 জন আসেন ইনশাআল্লাহ। 2 জন হয়ে গেল, কোরআনের জন্য 13 জন আল্লাহর ওয়াস্তে। মা বোন আপনাদের ভিতরে 15 জন ইনশাআল্লাহ চটচট করে দিবেন। কে আছেন একটা পায়াল পোলা খুলে দিবেন, কে আছেন একটা হারানটি খুলে দিবেন। আমি মুসাফির দোয়া করব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। আব্বুজান দাদুরা বেশি বলেন ইনশাআল্লাহ। কমিটির লোক যুবন যারা নওজওয়ান আছেন তাদেরকে দয়া করে বলছি আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন। হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বেবি সদর হাত লম্বাওয়ালি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, তারপরে জেনাবে সে নবীজিকে কয়, কোন জেনাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। তালবুং ওরা মানুষ হাদিসটি বুখারী, জাইনাব আনন্দর আয়েশার মুখটা ভারী। হে আমার আব্বা জানেরা, আল্লাহর নবী বলেন আয়েশা রে যাদের হাত লম্বা, আয়েশা রে যাদের হাত লম্বা তারাই যাবে আল্লাহর জান্নাতে। আয়েশা বুঝতে পারলো না, আয়েশা কাট দিয়ে হাতগুলো লাফতে শুরু করেছে। আল্লাহর নবী বললেন আয়েশা রে ওটা নয় রে আয়েশা, ওটা নয় রে আয়েশা, যারা বেশি বেশি করে দান করবে আয়েশা তারাই যাবে আল্লাহর জান্নাতে। ভাইজান কি বললেন নবীজি? আয়েশা যারা দুনিয়াতে বেশি বেশি করে দান করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। ভাইজান 13 জনের নাম আর লিস্টে আসবে ইনশাআল্লাহ। একজন আমার মামা দয়াদিল সাহেব, আল্লাহ বালুয়া থেকে আসলে গ্রাম আব্বা নাই, আমার মামা হোসেন মুখিয়া নাই, দুনিয়াতে চলে গেছে। রব্বুল আলামিন হে আল্লাহ 100 টাকা কবুল করে নাও, আমার মামাকে জান্নাত বেশি করে দাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ তাদেরকে রুহের মাগফিরাত করে দিও। দুনিয়ার টাকা পয়সা লালচ কিছু থাকবে না বন্ধুরে, আল্লাহ দান খায়রুল মাস্টার হেডমাস্টার সাহেব নাম বলে বেয়াদবি হবে। আমি আপনার সঙ্গে ভাই দেখা করবো ইনশাআল্লাহ, আমি একটু দেখা করবো ভাবছি, আসেন একটু আমার কাছে। আনোয়ার সাহেব দয়া থাকলে তাড়াতাড়ি নিয়ে আসেন। কতটা দিলেন? 1000 করে দেন না। শুনেন শুনেন ভাই আমার, নানা কহিল 3 বার কিন্তু 500 টাকা নিব, দেন ইনশাআল্লাহ। যাক এই আল্লাহর রাস্তায় দিবেন, বহু কষ্ট করে একটা মহিলা মাহাত চলছে, দেন আবার স্ক্রিন দেন। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ। ও ঢেকুল বাড়ি আপনার ভাতিজা লাগে নাকি? ও ওনার ভাতিজি, 1000 টাকা। কি নামটা বলেন গো? গোলাম মুর্তজা মহিলা মাদ্রাসাতে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই যে তোমার প্যারা বান্দারা গোলাম মুর্তজা, বললাম ভাইয়া নানুরে এই মহিলা মাদ্রাসাতে 500 দিয়ে হবে না, 500 বাড়িয়ে দাও। ভাইয়া কথাটাকে রেখেছে মালিক, আমি তার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। রব্বুল আলামিন এই মহিলা মাদ্রাসাতে কত
কত গরিব পাচ্ছি, কত মেয়ে পড়াশোনা করে, আল্লাহ এরা দান করছে মালিক রে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ এদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও, আত্মীয় স্বজন মারা গেলে জান্নাতবাসী করে দিও। মা আমার বোনেরা যতদূর পর্যন্ত মেকের আওয়াজ যাচ্ছে, মা বোনেরা বেটিরাকে আল্লাহর হস্তে বলি মায়েরা ছটছট করে দিয়ে পাঠিয়ে দেন, আমি মুসাফির দোয়া করে দিব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। মা আমার বোনেরা, এ আমার আব্বা জানেরা 4 জন হয়ে গেছে, আরো 11 জন দেখতে চাই, আল্লাহর কোন গোলাম আছে লাব্বা এগুলো সারা দিবেন। কোরআন এমন একটি কিতাব রে, যে কোরআন কেউ হাতে একটা হরফ লিখতে পারবে না। এটা ফিলাহে মাহফুজে ছিল 23 বছরে মক্কা মদিনায় মিলিয়ে, এমন কথা নয়, যেই জায়গায় প্রয়োজন পড়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা